প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে আমার প্রথম উদ্ভাবনী গল্প লার্নিং বাই লিসনিং। শিখনে কাঙ্ক্ষিত পরিবর্তন, যা হবে অপেক্ষাকৃত স্থায়ী। এই গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাফিজা খানম, কর্মরত আছি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার নীলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে। 2010 সালে চাকুরির সূচনালগ্ন থেকেই সব সময় ভেবেছি কিভাবে শিক্ষার্থীর শিখনকে আরো আকর্ষণীয়, দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ করা যায়, বিশেষ করে ইংরেজি ভাষা শিক্ষায়। ইংরেজি ভাষা শেখানোর ক্ষেত্রে আমাদেরকে প্রধানত মূল যে 3টি বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হয় তা হলো যথাযথভাবে স্ট্রেস, ইন্টোনেশন অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। কিন্তু আমরা সবাই জানি বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের শিক্ষার্থীর শ্রেণীকক্ষের বাইরে ইংরেজি ভাষার পরিবেশ পায় না বললেই চলে। শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীরা যাতে যথাযথভাবে স্ট্রেস, ইন্টোনেশন অ্যান্ড প্রোনাউন্সিয়েশন করতে পারে তার একটি প্রচেষ্টা চালিয়েছি এবং চমৎকার আশানুরূপ ফলাফল পেয়েছি। শিশুর ভাষা দক্ষতার উন্নয়নের প্রথম ধাপটি হলো শুনে শেখা। প্রথমে আমি ইংরেজি পাঠ্য বইগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত অডিও ক্লিপ তৈরি করি। বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী সেগুলো শ্রেণী পাঠদান চলাকালীন ইনপুট দেওয়ার সময় বারবার ব্যবহার করি এবং শিক্ষার্থীদের অনুশীলন করাই। দ্বিতীয়ত, মা সমাবেশ করে বাড়িতে শিক্ষার্থীর পাঠচর্চার সময় অডিও ক্লিপগুলো শিক্ষার্থীকে কিভাবে সাহায্য করবে তা বুঝিয়ে দেই। তৃতীয়ত, অভিভাবকের মোবাইলে অডিও ক্লিপগুলো স্টোর করে দেই। চতুর্থত, অভিভাবকের সম্পৃক্ততায় শিক্ষার্থী বাসায় অডিও ক্লিপ শুনে পাঠটি যথাযথ স্ট্রেস, ইন্টোনেশন অ্যান্ড প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে চর্চা করে। Bye. Bye bye butterfly, take care polar bear, after a while crocodile, got to go buffalo, see you later alligator, see you soon penguin, take a bow brown cow, give me a hug ladybug, out the door dinosaur, on the bus octopus, so long King Kong. আমি মিনতি রানী বিশ্বাস, প্রধান শিক্ষক 99 নম্বর নীলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। জনাব হাফিজা খানম আমার বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তিনি বিভিন্ন সময় পাঠদানে ভিন্নতা এনে শিক্ষার্থীর পাঠ সহজ, সাবলীল এবং চমৎকারভাবে পাঠ উপস্থাপন করে শেখানো কার্যক্রম ফলপ্রসূ করেন। আজ আমি যেটির কথা বলবো সেটি হচ্ছে অডিও ম্যাটেরিয়ালস। বর্তমানে আমাদের শিক্ষা পদ্ধতিতে যে কারিকুলাম এসেছে সেখানে পাঠ্যপুস্তকটি সম্পূর্ণ নতুন এমন মনে হয় এবং এটি খুবই কার্যকর, যুগোপযোগী যদিও, কিন্তু অভিভাবকদের কাছে এটি সম্পূর্ণ নতুন। তার এই পদ্ধতিটি বিশেষভাবে শিক্ষার্থীর শিক্ষণবিধি দূর করেছে। তারা পাঠের প্রতি আগ্রহী হয়েছে, সঠিক শুদ্ধ উচ্চারণে তারা পাঠদানে খুবই মনোযোগী হয়েছে। হাফিজা প্রথমে আমাকে এই সম্পর্কে বলল এবং আমার স্টাফদের সবার সাথে সে মত বিনিময় করলো। আমি ওকে বললাম যে হ্যাঁ, এটি খুবই কার্যকরী হবে, এভাবে আপনি এগিয়ে যান। সে সেভাবে এই পদ্ধতিটি নিয়ে কার্যক্রম শুরু করে এবং এতে শিক্ষার্থীরা খুবই ভালো সাড়া দিচ্ছে। আমি তার পাঠদানের কৌশল দেখে খুবই অভিভূত এবং আনন্দিত। আমি হাফিজার এই পদ্ধতিটি উদ্ভাবনের জন্য তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। মোহাম্মদ ইমরানুল্লাহ, আমি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর একজন অভিভাবক। বর্তমান শিক্ষাক্রম আমার কাছে খুব কঠিন মনে হয়েছিল, বিশেষ করে ইংরেজির ব্যাপারে। কিন্তু এই বিদ্যালয়ের ম্যাডাম জনাব হাফিজা ম্যাডাম একটি মাসিক মিটিং ডেকে আমাদের এই একটি কৌশলের কথা বলে এবং অডিও ক্লিপটি আমাদের মোবাইলে সরবরাহ করেন। শিক্ষাক্রম যে এত সুন্দর ও যুগোপযোগী তাও বুঝতে পেরেছি।
আমার সন্তান আগের চেয়ে বেশি মনোযোগী হয়েছে এবং ইংরেজি উচ্চারণ অনেক সুন্দর হয়েছে। আমি আশা করি কৌশলটি অনেক ফলপ্রসূ হবে, বিশেষ করে আমাদের মতো গ্রামের অঞ্চলে। আমি তাই ম্যাডামকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এর মাধ্যমে আমার শিক্ষার্থীরা কি কি সুফল পেয়েছে? বাংলা ভাষা উচ্চারণে মুখের মাংসপেশি যেভাবে ব্যবহার করা হয়, ইংরেজি ভাষা উচ্চারণের সময় মুখের মাংসপেশি ভিন্নভাবে ব্যবহার করে উচ্চারণ করতে হয়। শিক্ষার্থী তা বুঝে ইংরেজি ভাষা উচ্চারণ করে। ইংরেজি ভাষা শিক্ষার মূল উদ্দেশ্য অর্জিত হয়। ইংরেজি ভীতি দূর হয়। শিক্ষার্থীর পাঠে অভিভাবকের সম্পৃক্ততা বৃদ্ধি পায়। শিক্ষার্থীর শুনে শেখার দক্ষতা বৃদ্ধি পায়। শিক্ষার্থী পাঠে আগ্রহী হয়। এতক্ষণ আমার উদ্ভাবনী গল্পের সাথে থেকে আমাকে অনুপ্রাণিত করার জন্য সবার প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।